নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে লাস্সির রেসিপি শেয়ার করব। এই গরমের দিনে কিন্তু খাওয়ার জন্য একদম পারফেক্ট এই লাস্সি বাড়িতেই কিভাবে ঝটপট বানিয়ে নেওয়া যায় তার এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। বাড়িতেই লাস্সি বানানোর জন্য দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ মতো দই, ওজন হিসেবে প্রায় 200 গ্রাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এবার একটা চামচের সাহায্যে চিনি আর মিল্ক পাউডারটা দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি দইটা ফেটিয়ে নিয়েছি মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু এই পুরোটাই মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন, কিন্তু মিক্সার গ্রাইন্ডারে যদি দইটা চালানো হয় তাহলে কিন্তু একটুখানি জলজলে হয়ে যায় ব্যাপারটা, সেই জন্য আমি এবার হাতেই আপনাদের করে দেখাচ্ছি। আপনাদের হাতে যদি সেরকম সময় না থাকে তাহলে তো অবশ্যই আপনারা মিক্সার গ্রাইন্ডারেই করে নেবেন, সেটাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখুন এর মধ্যে আমি সামান্য একটু ঠান্ডা জলও দিয়ে দিলাম। তবে এটা ঠিক যে যতটা মোটা হবে লাস্সিটা তত বেশি খেতে ভালো লাগে, কিন্তু আমি সামান্য একটু জল দিয়েছি, এটাতে খুব একটা পাতলা হবে না, মোটাই ছিল লাস্ট অবধি। তো আপনারা চাইলে একটুখানি জল দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, আপনাদের যেরকম পছন্দ সেরকমভাবেই করতে পারেন। দেখুন দই ভালো মতোই ফাটানো হয়ে গেছে। এবার কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 পিঞ্চ মতো, তারপর 1 পিঞ্চ মতো বিট লবণ আর ওই একই পরিমাণে একটুখানি চাট মশলা। এবার ওই হ্যান্ড হুইস্কারের সাহায্যে মশলাটা দইয়ের সাথে ভালো মতো মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু দইটা গ্লাসে সার্ভ করে তার ওপরও সামান্য একটু দিতে পারেন, তবে সেক্ষেত্রে কি হয় মশলাটা তো পুরোটাতে মেশে না, সেই জন্য এখানে আমি মিক্সিং বলে ডাইরেক্ট মিশিয়ে দিলাম, তারপর আমি গ্লাসে সার্ভ করব। ওপর থেকে একটু কাজু বাদাম, কিশমিশ আর চেরি ফল দিয়ে গার্নিশ করে কিন্তু সার্ভ করাই যেতে পারে এই গরমের সময় দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা এই লাস্সিটা। আপনারা চাইলে এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটু বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।